খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহাসমারোহে উদযাপন করছেন বড়দিনের উৎসব। এ উপলক্ষে বাহারি রঙে এবং আলোকচ্ছটায় সেজেছে প্রতিটি গির্জা। 24শে ডিসেম্বর রাত থেকেই প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা চান সুখী, সমৃদ্ধ এবং আলোকিত জীবন আচরণ। তাদের এই আনন্দ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সর্বদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নুসরাত শারমিনের রিপোর্ট। কুমারী মাতা মেরির কোলে বেথলেহেমের গোশালায় প্রায় 2024 বছর আগে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আবর্তন হয় তাই তো এই দিনটিকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর আলোকচ্ছটায় সেজে ওঠে গোটা বিশ্ব। পালন করেন শুভ বড়দিন। সবাইকে মেরি ক্রিসমাস। গির্জায় গির্জায় ঘুরে প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিকে উপলক্ষ করে চান সুখী, সমৃদ্ধ পরিবার এবং বাংলাদেশ। হ্যাপি মেরি ক্রিসমাস। এই জন্মদিন যেন সবার জীবনে আলোকিত করে দেয়। এই দেশ, সমাজ, পৃথিবী, রাষ্ট্র সবাইকে যেন আনন্দে আনন্দিত করে। আর আমরা যেন সবাই সুস্থ থাকি। সবার জন্য এটাই প্রার্থনা যেন সবাই আমরা ভালোভাবে, সুস্থভাবে জীবনটাকে কাটাতে পারি। প্রার্থনা ছিল যেন দেশের অবস্থা ভালো থাকে আর আমাদের পরিবারগুলো যেন সুরক্ষিত থাকে। যিশুর জীবনাদর্শ যেন প্রতিফলিত হয় প্রতিটি মানবপ্রাণে, এমন প্রত্যাশা ফাদার জয়ন্ত গোমেজের। সেই সাথে মানব কল্যাণে যিশুর ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। আমাদের এই বড়দিনে, এই ক্রিসমাসের দিনে আমরা প্রার্থনা করি যাতে এই বিশ্ব শান্তিতে ভরে ওঠে, মানুষ যাতে শান্তি, ভ্রাতৃত্বে এবং সম্প্রীতির মধ্যে জীবন যাপন করতে পারে। জগতের সকল মানুষ সুখী হোক, শান্তিতে বসবাস করুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। উৎসবের আমেজ যেন সকলের মাঝে নির্বিঘ্নে ছড়িয়ে পড়ে এবং কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সর্বক্ষণই সজাগ দৃষ্টি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধর্মের সংস্কার এবং প্রচারের লক্ষ্যে গোটা বিশ্বে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন। আর এই শুভ বড়দিনকে কেন্দ্র করে সকলের একটি প্রার্থনা, দেশের জন্য সংখ্যা হানাহানি দূর হয়ে শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে সবাই বড়দিনের উৎসব পালন করতে পেরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় কাকরাইলে আর্চবিশপ হাউস ও চার্চ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদপুর হত্যাকাণ্ডে এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে এসেছে। আমাদের সবারই কিন্তু আশা দেশটা আস্তে আস্তে আগিয়ে যায়, অনেক আঘাত এবং দেশে সবসময় শান্তি বিরাজ করুক। এই শান্তি বিরাজ করার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছে। আপনারা এটা শুধু সবাই মেনে চলেন, দেশটা কিন্তু অনেক আগে যাবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আর্চবিশপ হাউস ও গির্জায় আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, বড়দিনের উৎসবের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে? হাফিজ, আপনাকে আসলে প্রথমেই আমাদের দর্শকদেরকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর যেহেতু আজকে দিনের শেষ প্রান্তে আমরা এসেছি, আমরা এখন রয়েছি কাকরাইল চার্চে। যে চার্চটিকে যদি একটু দেখাতে চাই, আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আসলে বড়দিনকে উপলক্ষে পুরো চার্চ জুড়ে কিন্তু আনন্দ ঘন পরিবেশ। সবাই কিন্তু উৎসবে মেতেছে এই বড়দিনকে কেন্দ্র করে। বড়দিনকে কেন এবং কী কারণে বড়দিন পালিত হয়, কিভাবে পালিত হয়, সে বিষয়গুলো হয়তো আপনি আগেই জেনেছেন। কিন্তু এই উৎসবের মাত্রা আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের সবগুলো প্রান্তে, সবগুলো চার্চেই কিন্তু এই ধরনের উৎসব উৎসবে মেতে উঠেছে যারা আসলে এই ধর্মাবলম্বী যারা রয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আসলে এখন যেহেতু কাকরাইল চার্চে রয়েছি, অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এখানে পরিদর্শন করতে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনিও কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন, কথা বলেছেন, বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এখন এই বড়দিন সম্পর্কে একটু কথা বলবো। এখানে রয়েছেন কাকরাইল চার্চের যিনি ইনচার্জ রয়েছেন এবং প্রধান পুরোহিত রবার্ট রোজারিও, ফাদার রবার্ট এলবার্ট
রবার্ট রোজারিও। আমরা একটু তার সাথে কথা বলবো যে আজকের এই দিনটিকে দিয়ে আপনারা কি বোঝাতে চেয়েছেন এবং বাংলাদেশে দিনটি কিভাবে পালিত হলো। এবছর বড়দিন আমরা অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, অনেক ফুর্তি করলাম। আমাদের গত রাতে এবং সকালের দিকটা থাকে ধর্মীয়, এবং এই বিকেলের দিকটা আমরা আমাদের সব ধর্মের ভাই বোনদের নিয়ে করতে চাই। বড়দিনের আসলই হলো আনন্দ, হলো সহভাগিতা, শেয়ারিং। এবং এই যে আমরা আমাদের অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবার সাথে একটা সহভাগিতা করতে পারছি, এবং আমাদের ভাই বোনেরা যারা এখানে আছে তারাও অনেক আনন্দ। আপনি দেখতে পাচ্ছেন অনেক মুখরিত পরিবেশ। এবং এবছরে আমাদের বড়দিনের সবচেয়ে বড় যেটা চাওয়া, যেন আমরা 16 কোটি মানুষ বাংলাদেশের আমরা যেন এক হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে যেন মানুষের মধ্যে কোনো বৈষম্য না থাকে, কিন্তু সেই বৈষম্য কি শেষ হয়েছে? সেই বৈষম্য যেন শেষ হয়। আমরা যেন আমাদের জাতীয় পতাকা, আমাদের মানচিত্রের সম্মান আমরা রক্ষা করতে পারি। যীশুখ্রিস্ট যে বার্তা নিয়ে, আনন্দের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, আপনারা কি মনে করছেন এই পৃথিবীতে এখন সেই শান্তির বার্তা পৌঁছে গেছে বা এখন সেই শান্তি প্রবাহিত হচ্ছে? এটা বলার আগে আমি আরেকটা বিষয় বলি। আমি মিডিয়া ভাইদের, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, বিভিন্ন চ্যানেল, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার অনেক খ্রিস্টভক্ত ভাই বোনেরা তারা ফোন করে বলছে যে বছর মিডিয়াতে বড়দিনের খবরটা অনেক কভারেজ হয়েছে, আমরা তা দেখতে পাচ্ছি কত মিডিয়া। সেজন্য শুধু আমাদের গির্জা না, প্রত্যেকটা গির্জা, গ্রামে গঞ্জের গির্জা। এবং আপনি যে কথাটা বলেছেন যে যিশু, তাকে আমরা বলি শান্তিরাজ, তিনি শান্তি দিতে এসেছেন, অথচ তিনি যেখানে জন্ম নিয়েছেন নাজারেত, বেথলেহেম, সেখানে অশান্তি, সেখানে যুদ্ধ। আমাদের প্রার্থনা, আশা প্যালেস্টাইনে যেন শান্তি আসে, যুদ্ধ বন্ধ হয়। অনেক ধন্যবাদ। আমরাও চাই পৃথিবীর এই যুদ্ধ বিগ্রহ যে কাটিয়ে উঠে একদিন পৃথিবীর পুরো শান্তিতে ফিরবে। আমরা একটু আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই আনন্দ ঘন যে পরিবেশ। আসলে সান্তা ক্রুজ সেজে যারা এখন এই আনন্দে অংশ নিয়েছেন তাদের একটু অংশ আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে তারা এই আনন্দ মেতেছেন, কিভাবে আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন সবার মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানে একদল যারা এই খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তারা এই আনন্দ উৎসবে মেতেছেন, তারা আনন্দ উৎসবকে ভাগাভাগি করে নিচ্ছেন নেচে গেয়ে। যেহেতু তারা দিনের প্রথমার্ধ এবং তারা সে প্রার্থনায় কাটিয়েছেন, কিন্তু এই এখন এসে তারা কিন্তু এই দিনটাকে তারা আনন্দের মধ্য দিয়ে, আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তারা কিন্তু এই দিনটাকে তারা শেয়ার করে নিচ্ছেন সবার মধ্য দিয়ে। সবার একসাথে গান গেয়ে এই আনন্দ উৎসবে শরিক হচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আনন্দে শরিক হচ্ছেন। তারা সকলেই কিন্তু যীশু খ্রিস্টের যে শান্তির বার্তা রয়েছেন সে বার্তাটি কিন্তু পৃথিবীতে তারা সর্বোচ্চ পৌঁছে দিতে চাচ্ছেন, সে বিষয়টি কিন্তু বারবার কিন্তু এখানে উঠে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আনন্দের বার্তাগুলো, তারা আনন্দের যীশু খ্রিস্টকে নিয়ে যে সঙ্গীত পরিবেশন করছেন, আনন্দ করছেন, আনন্দ উৎসবে মেতেছেন। এখানে আমরা বলতে চাই যে শুধু আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীরাই না, এর চার্চটিতে আমরা ঘুরে দেখিয়েছি যে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে এসছেন তাদের এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য, তারা এই আনন্দের সাথে শরিক হওয়ার জন্য তারা এসছেন। এখানে আমি সকলের সাথে কথা বলেছি। অল্প কিছুক্ষণের মধ্যে এখানে র্যাবের ডিজি আসার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয় নিয়ে হয়তোবা তিনিও কথা বলবেন। তিনি আসার পরে তার সাথে কথা বলে হয়তোবা আমাদের পরবর্তী যে কি পরিস্থিতি তিনি কি বলেন সেই বিষয়গুলো আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। হাফিজ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচরণাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মাধ্যমে বড়দিন উদযাপন করছেন। 2024 বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে যিশুর এই ধরায় আগমন ঘটেছিল। এস এম আরিফের রিপোর্ট। খ্রিস্ট ধর্ম মতে প্রায় 2024 বছর পূর্বে আশ্চর্যজনকভাবে ঐশ শক্তিতে কুমারী মাতা মেরির কোলে বেথলেহেমের এক গোশালায় জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। হৃদয় মন পরিবর্তন করে সৎ, পবিত্র, ন্যায়নিষ্ঠ জীবন এবং অন্যের কল্যাণ ও দরিদ্রদের প্রতি দয়া করার আহ্বান জানাতে তার পৃথিবীতে আগমন।
মানবজাতির প্রতীক্ষিত মুক্তিদাতা যিশু ৩০ বছর বয়সে প্রকাশ্যে প্রচার কার্য শুরু করেন। পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। তার অমীয় বাণী, পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। তিনি মানুষকে ভালোবাসতে বলেছেন, পাপীকে ক্ষমা করতে বলেছেন। তিনি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই ধর্মগুরু জানান, অন্যকে সেবা করার মধ্যেই মুক্তি ও পরিত্রাণ লাভের কথা বলেছেন যীশু খ্রিস্ট। তার কাছে ধর্মের ঊর্ধ্বে মানুষের স্থান। ক্ষুধার্তকে অন্ন দান করে, তৃষ্ণার্তকে জল দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তারাই আসলে স্বর্গরাজ্য লাভ করবে। আমরা যখন দীনদরিদ্র মানুষদের সেবা করি, তখন সেই সেবা তিনি গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম সমস্ত মানবজাতির মধ্যে একটা সেতুবন্ধন স্থাপনের কথা বলে। যিশুর জন্মদিন, বড়দিনে সেই ভ্রাতৃত্ব আরও বেশি করে প্রকাশ পায় বলে মনে করেন তিনি। আমাদের মধ্যে যাতে একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি স্থাপিত হয়, সেজন্য তিনি আমাদেরকে বলেছেন আমরা যাতে সবার সাথে সবাইকে ভালোবাসি, সবাইকে ক্ষমা করি, একত্রে বসবাস করি। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ়, আরো গভীর হবে। যিশুর আগমনে সকল অন্যায় মুছে গিয়ে মানুষের জীবন ভরে উঠুক নির্মল আনন্দ, অনাবিল সুখ ও শান্তিতে, এমনটাই প্রত্যাশা এই ধর্মগুরুর। আজকের এই বড়দিনের দিনে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বড়দিন, ম্যারি ক্রিসমাস। SM আরিফ, MyTV, ঢাকা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান তিনি। দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সব কথা বলেন। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বের একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দ ঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। ক্রিসমাস ইভে পুরো বিশ্বের গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারেও পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এছাড়াও বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন। জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। মধ্যরাত থেকেই শুরু হয় উদযাপন। ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। স্থানীয় সময় মঙ্গলবার নেটিভিটি চার্চে লাতিন ধর্মগুরু পিয়ের বাতিস্তা পিৎজাবেলার নেতৃত্বে হয় ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনা। সেন্ট্রাল বেথলেহেমে টেরা সানকটা স্কাউট ট্রুপ লাল স্কার্ফ পরে প্রধান শপিং স্ট্রিটে নামে। এছাড়াও ক্রিসমাস ক্যারল গাওয়া শিশুদের মিষ্টি আওয়াজে ভরে ওঠে বেথলেহেমে। অনেকেই ব্যানারে যুদ্ধের ভয়ঙ্কর বার্তাগুলো লিখে প্রদর্শন করে। ব্যানারগুলোতে লেখা ছিল, আর মৃত্যু নয়, এখনই গাজা গণহত্যা বন্ধ করতে হবে। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। 5 বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা সিরিয়ায় বড়দিনের প্রার্থনায় সামিল হন খ্রিস্ট ধর্মানুসারীরা। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন। জুবাইর রহমান, MyTV নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ।
চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজকে 7 জনের হত্যার ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করেছে র্যাব। জাহাজে হামলার শিকার 8 জনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দুপুরে কুমিল্লায় র্যাব 11-তে ব্রিফিংয়ে জানানো হয়, জাহাজের মাস্টারের সঙ্গে বেতন ভাতা নিয়ে ক্ষোভের জেরে একাই নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে ইরফান। গ্রেফতারের পর আদালতে নেওয়া হলে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য আসামি ইরফানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এলভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মারা যান 2 জন। এ ঘটনায় হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। এরপর থেকেই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করে র্যাব। দুপুরে কুমিল্লা র্যাব 11-তে ব্রিফিংয়ে উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জবানবন্দিতে ইরফান জানিয়েছে বেতন ভাতা নিয়ে জাহাজের মাস্টারের সাথে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটায় সে। মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের উপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে, তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। র্যাব জানায়, মাস্টারকে খুনের পর ধরা পড়ে যাওয়ার ভয় একে একে বাকি সদস্যদের কুপিয়ে হত্যা করে সে। বেঁচে থাকা জুয়েলকেও হত্যার চেষ্টা চালায়, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় সে। গত 24 ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোর 5টার দিকে অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে আকাশ জাহাজটিকে চালিয়ে হাইমচরে গিয়ে সেখান থেকে একটি ট্রলারে করে পালিয়ে যায়। খুনের কাজে তার ব্যবহৃত চাইনিজ কুড়ালটি জাহাজের মাস্টারের নিরাপত্তার জন্য রাখা ছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শুধু ভোটের জন্য এত মানুষ শহীদ হয়নি। সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আহতদের সাথে বসে গল্প করেছে, তাদের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে, এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নেই। প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ, এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর উপস্থাপনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। 2025 সালের মধ্যে সম্ভাব্য সকল সংস্কার সেরে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, তাই তাদের দোসরদের খুঁজে বের করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা সব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বারবার সংস্কারের কথা বলা হলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে পারেনি। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য দরকার 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই স্থানে জেটেবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ফেসিবাদের দোসরদের বহাল তবিয়তে রেখে কোনো সংস্কার সম্ভব নয়। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা,
আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষণদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লোকলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সব কিছু নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেস। আগামী 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদ থেকে মুঈদ চৌধুরীর অপসারণ চাইলেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পদে পদোন্নতির কোটা পুনর্বিন্যাসের খসড়া সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা এই প্রতিবাদ সভা করেন। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিযোগী নয়, বরং সহযোগী, এবং এই সহযোগিতার মনোভাবটা দেখানোর জন্যই আমরা কিন্তু কাজ করতে চাই। কিন্তু তাই বলে এই না, আমার ঘর 1989 সালে যেটা দখল করা হয়েছিল ইসরায়েলের মতো, সেই ঘরটাকে আমি পুরাপুরি দখল হইতে অন্যদেরকেও দিব, এইটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। অ্যাডমিন সার্ভিসের জন্য আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা উচিত, যাতে করে একটা ফাইন টিউন একটা ব্যুরোক্রেসি তৈরি করা যায়। কারণ দেশের জন্য ব্যুরোক্রেসি লাগবে, এটা মাস ছাড়া দুনিয়াতে রেখে বাটার মতো অবস্থা নেই। কিন্তু সেইটাকে কত ডাইনামিক, এফিশিয়েন্ট এবং ডেডিকেটেড এবং অনেস্ট গ্রুপ তৈরি করা, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। কুয়াশায় দৃষ্টিসীমা কমার পরেও চালকদের বেপরোয়া মাত্রা, অতিরিক্ত গতির কারণে ঘটছে প্রাণহানি সহ দুর্ঘটনা। এক্সপ্রেসওয়ের ওয়ান ওয়ে সড়কে ধীরগতি বা থেমে থাকা যানবাহনের পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস, ট্রাক সহ যানবাহন। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ ভুক্তভোগীদের।